নমস্কার, আমি সঙ্গীতা। আজকে আমাদের মাঝে পেয়ে গেছি কলকাতার বিখ্যাত অ্যাস্ট্রোলজার শ্রী সঞ্জয় শাস্ত্রী মহাশয় স্যারকে। তো আমরা জানতে পারি যে আপনি কেমন আছেন খুব বলুন। ভালো আছি। বলো আজকে সঙ্গীতা, তুমি কেমন আছো? এই তো ভালো আছি স্যার। আজকে অনুষ্ঠান তুমি কিসের উপরে রেখেছো? কর্মজীবন নিয়ে, কেরিয়ার নিয়ে। বাহ, তো প্রথম প্রশ্ন আমি আপনার কাছে রাখতে যাচ্ছি আচ্ছা, যে মানুষের কখন কর্ম নির্বাচন করা উচিত বলে আপনার মনে হয়? ভেরি গুড, ভেরি গুড কোশ্চেন। সঙ্গীতা আজকে একটা খুব সুন্দর প্রশ্ন করলো যে একজন মানুষ তার জীবনে কখন নির্বাচন করবে, তার জীবনের কর্ম কখন নির্বাচন করবে। দেখুন, প্রথমত হচ্ছে অনেক সময় দেখি আমরা অনেকে 21-22 বছরেই কোনো না কোনো কাজে চলে যাচ্ছে। কেউ কেউ আবার 8 পাস, মাধ্যমিক পাস করে হাতের কাজে ঢুকে পড়ছে। আবার কারো কারো 28 বছর, 30 বছর হয়ে যাচ্ছে, তারপরেও সে কোনো কর্ম পাচ্ছে না, ঘরে বসে আছে বেকার। এই কর্ম নির্বাচন, যে সুন্দর প্রশ্নটা করলে, নির্বাচনটা কিন্তু একটা পদ্ধতি। এটা কিন্তু একটা কোনো ভালো জ্যোতিষীর অবশ্যই পরামর্শ নেওয়া দরকার। তাকে আগে বুঝতে হবে তার জন্মছক অনুযায়ী তার কোন কর্মটা হবে আর কত দূর পর্যন্ত তার এডুকেশন লাইফটা আছে। কারণ এডুকেশন করতে করতেও কর্ম নির্বাচন করা যায়, আবার এডুকেশন শেষ করে তারপর কর্ম নির্বাচন করা যায়। এবার যদি দেখা যায় যে কারোর কর্মযোগ 21 বছর, 22 বছর তৈরি হয়ে যাচ্ছে, তাহলে তাকে কিন্তু পড়াশোনা করতে করতে কোনো একটা কর্মে ঢুকে যাওয়া উচিত। ঠিক। ধরো যারা আজকে বিটেক করছে, হুম। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দিল, থার্ড ইয়ার হয়তো এখনো কমপ্লিট হয়নি, বা থার্ড ইয়ারের সেমিস্টার হয়তো একটা দুটো বাকি আছে, বা রেজাল্ট এখনো বেরোয়নি। সে দেখা যায় অনেক সময় কোনো ক্যাম্পাসিং এ বসছে। সে অনেক সময় মনে করে যে না, আমি এরপরে আবার এমটেক করব, তারপর কর্ম করব। এই করতে গেলে তার কিন্তু অনেক সময় আবার দেরি হয়ে যেতে পারে। আচ্ছা। যদি দেখা যায় তার 21-22 বছরে কর্মের যোগ চলছে, সেই সময় কর্মের যোগ চলছে ভালো, তাহলে সঙ্গে সঙ্গে তাকে কিন্তু কোনো কর্মেতে ঢুকে যাওয়া উচিত। তারপরে সে আস্তে আস্তে এমটেকটা যদি রেগুলারই করতে পারে বা কনসপান্ডেন্সি করতে পারে তাহলে করুক, বা ভালো করে যদি করতে পারে করুক। কিন্তু যদি মনে করে যে সেই সময় কর্মযোগ চলছে, এমটেক করার পর দেখা গেল সেই সময় তার কর্মযোগ নেই, তাহলে কিন্তু তাকে আবার 4 বছর, 3 বছর, 4 বছর বসে থাকতে হবে। ভালো কোনো কোম্পানিতে সে জয়েন করা কিন্তু টাফ হয়ে যেতে পারে। আশা করি বোঝাতে পেরেছি তোমাকে। বুঝতে পেরেছি। নির্বাচনটা বড় জিনিস, যে কখন আমি কর্মেতে ঢুকবো, এটা কিন্তু অবশ্যই একটা জ্যোতিষীর পরামর্শ নিয়ে নেবেন। নিচে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনার জন্মছক করা থাকলে সেটা নিয়ে আসুন। আপনার কখন কর্ম নির্বাচন করা উচিত এটা অবশ্যই আপনাকে বলে দেওয়া সম্ভব। আমার জীবনে দেখা বহু মানুষ বারবার কর্ম পরিবর্তন করে, এটা কেন হয় স্যার? আমার জীবনেও এরকম দেখেছি, বহু মানুষ বারবার কর্ম যারা পরিবর্তন করে, তারা আসলে এই যে একটু আগে যে তুমি প্রশ্নটা করলে যে কর্ম নির্বাচনে ভুল করেছে। ধরো কারো দশম ভাব, আমাদের এটা হচ্ছে কর্মের ভাব, তার দেখা যাচ্ছে চন্দ্র খুব ভালো জায়গায় বসে আছে দশম ভাবে, কর্মের জায়গায়। তাহলে তার কোনো ওয়াটার রিলেটেড, ধরো মেরিন ইঞ্জিনিয়ার বা কোনো ব্যবসা করছে, তো কোনো তরল পদার্থের ব্যবসা, এগুলো করা উচিত। কিন্তু সে চলে গেল স্যাটার্নের ব্যবসায়। শনি হয়তো কর্মের সাথে কোনোভাবেই কানেক্টেড না, সে খুলে ফেললো একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার চলে গেল, বা দেখা গেল কি সে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারে চলে গেল। তাহলে কিন্তু তার কর্মটা পরিবর্তন হবে, সেটাকে সে টানতে পারবে না বেশি দিন। আবার দেখা গেল কারোর বুধ কর্মভাবে বসে আছে, তার মানে তার সেলস এবং মার্কেটিং এর কর্ম খুব ভালো হবে। কিন্তু সে দেখা গেল সরকারি চাকরি পরীক্ষার জন্য ওয়েট করে বসে আছে, সে ওইদিকে না যেয়ে সরকারি চাকরি পরীক্ষার জন্য বসে আছে। তাহলে সে কি দেখা গেল, কিছুদিন পর সরকারি চাকরি পেলো না, কোনো একটা কর্মতে ঢুকলো, সেখানেও চালাতে পারলো না, সে কিন্তু সেলস মার্কেটে গেলে খুব ভালো করতো। আপনি কোনো আমাদের কাছে যে জাতক জাতিকারা আসছে, তারা তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, আগে আপনি বিচার করুন যে আপনার কোন কর্মটা হওয়া উচিত। যদি বারবার আপনি নিজে ভুলবশত কোনো কর্মের জন্য ছোটাছুটি করেন, পাচ্ছি না যে কোনো একটা কর্ম করে নেবো, তাহলে কিন্তু আপনাকে 2 বছর 5 বছর পর চেঞ্জ করতে হবে, আবার অন্য জায়গায় যেয়ে ঢুকতে হবে। এটা হচ্ছে বিষয়। আচ্ছা। আজকালকার দিনে হঠাৎ মানে সবার অনেকের কর্ম চলে যায়, এটার ব্যাখ্যা আপনি কি দেবেন? এই যে কর্ম পরিবর্তন করছে, খুব ভালো আবার একটা প্রশ্ন হচ্ছে যে কর্ম চলে যায়। দেখো, কর্ম চলে যাওয়ার মূল দুটো কারণ হতে পারে। একটা অ্যাস্ট্রোলজিক্যাল বিষয়, তো তার কি কর্ম করা উচিত সে না জেনে একটা কর্মতে জয়েন করেছে। আর একটা হচ্ছে সে জানে কি কর্ম করা উচিত, সেখানে ঢুকেছে। কিন্তু এখানে চলে এলো তন্ত্রের বিষয়। দেখা গেল তার কর্মের জায়গাটা কেউ ক্ষতি করার চেষ্টা করছে।
বা সে যেখানে কর্ম করছে সেখানকার সিনিয়রদের সাথে বা সেই কোম্পানির 8-5টা এমপ্লয়ের সাথে বা যে পরিবেশে কাজটা করছে সেটাকে সে মানিয়ে উঠতে পারছে না। তাদের সঙ্গে বারবার নানা রকম বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ছে, বা তাদের কথাতে তার প্রমোশন আটকে যাচ্ছে, বা তাদের সঙ্গে এমন কোনো ঝুট ঝামেলা ঝগড়ার জায়গা তৈরি করে ফেলছে তার জন্য তারা কেউ প্রেফার করছে না যে সে কোম্পানিতে থাকুক। তাকে কোম্পানি থেকে তাড়াবার জন্য বা কোনো একটা অফিস থেকে হটাবার জন্য অনেকে উঠে পড়ে লাগছে, তখন কিন্তু তার কর্ম চলে যাচ্ছে। এটা কিন্তু হয় বেশিরভাগ ক্ষেত্রেই যখন কর্মভাবে আমাদের কোনো নেগেটিভ গ্রহ তাদের কানেকশন বেশি থাকে, এবং দশাতে যেই সময় কর্ম চলে যাচ্ছে, আমি বেশিরভাগ সময় দেখেছি দশাতে কোনো কর্ম ভাবের সাথে আমাদের কোনো নেগেটিভ গ্রহ দশায় যখন অ্যাটাচড হয়, ঠিক পার্টিকুলার সেই সময়টায় তার একটা শত্রুতার জায়গা তৈরি হয়, সেই সময়টাতে তার কর্মটা চলে যায়। একজন মানুষ একাধিক কর্ম করতে চায় আজকালকার দিনে, তো আপনারা জানেনই। তো কি কি তার জন্মছকে থাকলে সে একাধিক কর্ম করতে পারবে? খুব ভালো প্রশ্ন করেছো তুমি। দেখো, আমরা যেমন প্রথম জীবনে একটা কর্ম নির্বাচন করার পরে একটা কর্মের মধ্যেই যুক্ত থাকি, সবাই থাকি আমরা, কিন্তু দেখা যায় আফটার 35-40 যখন এজ হয়ে যাচ্ছে যে আমরা আরো এক্সট্রা কিছু পোর্টফোলিও ইনকাম করতে। ধরো কেউ একজন ডক্টর, সে চাইলো যে আমি এবার এতদিন তো প্র্যাকটিস করেছি, এবার আমি নিজস্ব একটা নার্সিং হোম করব। আবার কোনো একজন চাকরিজীবী, দেখা গেল যে আমি তো এতদিন ধরে চাকরিটা একটা চলছে, এর পাশাপাশি আমি তো সন্ধ্যাবেলা একটু হলেও ফাঁকা পাই, একটা রেস্টুরেন্ট খুলে রাখবো, সেটা লোক রাখবো, লোক চালাবে সেটা। এরকম কিন্তু অনেকেরই মেন্টালিটি থাকে। অনেক অভিনেতা অভিনেত্রী আছে যাদের আমরা দেখেছি, অনেক খেলোয়াড় আছে যে তাদের আলাদা করে বার কাম রেস্টুরেন্টের বিজনেস আছে, রেস্টুরেন্টের বিজনেস আছে। কারোর যখন জন্মছকে আমরা দেখি রবি আমাদের হচ্ছে কর্মপতি এবং কর্মভাব হচ্ছে 10th হাউস, এই জায়গায় যখন অনেকগুলো শুভ গ্রহের প্রভাব থাকে এবং সেই শুভ গ্রহদের যখন দশা চলে, তখন তারা কিন্তু এক্সট্রা আরো অন্য কোনো কর্মতে ইনভেস্ট করতে পারে। এটা অবশ্যই জ্যোতিষীর পরামর্শ নিয়ে করা উচিত, কারণ আমরা বলি যে একটা ডালকে শক্ত করে তবে অন্য ডাল ধরো। যদি অন্য কোনো কর্মের যোগ না থাকে যেটাতে তুমি সফল হয়েছো, সেটাই করো, কারণ সফল যেটাতে হয়েছো তার লাভের টাকা কোনো জায়গায় যেন লসে না ঢুকে যায়। আবার অনেকে দেখবে একটা ব্যবসা করছে বা একটা চাকরি করছে, কি একটা সেলফ নিজে ইন্ডিপেন্ডেন্ট কিছু করছে, তার সাথে সাথে শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করছে বা জায়গা জমির ব্যবসা করছে, তার সাথে ফ্ল্যাট কেনা বেচা করছে। এগুলো কিন্তু এখনকার দিনে প্রত্যেকটা মানুষই চায় যে নানা রকম জায়গা থেকে যাতে তাদের সোর্সিং অফ ইনকাম তা যেন থাকে। কারণ এখন নিড বেস লাইফের থেকেও লাক্সারিয়াস বেস লাইফে মানুষ বেশি মুভমেন্ট করতে চাইছে। তাহলে ইনকাম অফ সোর্সিং যদি বেশি না থাকে তাহলে সে তো করতে পারবে না। এবার বারবার একটা কথা মাথায় রাখতে হবে যে ইনকাম অফ সোর্সিং করতে গিয়ে যেন লাভের জিনিসের টাকা লোকসান না হয়। তাহলে কেউ করছেন, তাহলে অবশ্যই একবার আমাদের সাথে যোগাযোগ করুন যে এই সময় আপনার যে ব্যবসাটা নিয়ে আপনি ভাবছেন, কোনো গার্মেন্টস এর ব্যবসা নিয়ে ভাবছেন, বা আপনি আদার্স কোনো কোচিং সেন্টারের ব্যবসা নিয়ে ভাবছেন, রেস্টুরেন্টের ব্যবসা নিয়ে ভাবছেন, সেইটা কি আপনার জন্য পারমিট করছে, তাহলে করুন। এবার যদি দেখা যায় যে তার ফ্যামিলির, তার পরিবারের, ধরো তার সন্তানের বা তার ওয়াইফের, বা যদি ওয়াইফ এসছে আমার কাছে তার হাজবেন্ডের অন্য কোনো ব্যবসার যোগ আছে, তাকে সামনে রেখেও সে কিন্তু ইনভেস্ট করতে পারে। এগুলো কিন্তু বিচার্য বিষয়। অবশ্যই একজন মানুষ কিন্তু আদার্স পোর্টফোলিও অনেক ব্যবসা করতে পারে, আমরা এটা অনেককে দেখেছি। আগামী দিনেও আমরা দেখবো, যদি সঠিক পরামর্শ নিয়ে এগোই অবশ্যই করতে পারে। আজকে কর্ম নিয়ে সুন্দর একটা অনুষ্ঠান শুনলাম স্যারের থেকে। তো আপনাদের যদি কর্ম নিয়ে কোনো সমস্যা থাকে নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আমিও জানি আপনারা উপকৃত হবেন। এইটুকানি আশা রাখছি। ধন্যবাদ, ভালো থাকবেন।